আজকে রান্না গরুর মাংস দিয়ে পাস্তা রান্না করব, সাথে দিয়েছি আলু। তো হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে শুক্রবার, তো আমি ভাবলাম যে পাস্তা রান্না করি, তাই আমি পাস্তা রান্না করছি। প্রথমে আমি গরুর মাংস আর আলু সেদ্ধ দিয়েছি, আর এদিকে তো আমার পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি তো জানি না যে গরুর মাংস দিয়ে কিভাবে পাস্তা রান্না করতে হয়, তো আমি আগে সেদ্ধ দিয়ে নিয়েছি। আপনারা সবাই জানাবেন যে আসলে কিভাবে রান্না করতে হয়। আমি তো কখনো রান্না করি নাই। তো আমি কখনো পাস্তা রান্না করি নাই, এই প্রথম রান্না করলাম। এর আগে রান্না করেছি, কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করা হয়নি। তো ভাবলাম যে আজকে গরুর মাংস দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করব গরুর মাংস, আসলে কিভাবে দিলে সেদ্ধ হবে এটা তো আর আমি জানতাম না। তো আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম আলু আর মাংসটা। সেদ্ধ করার পর আমি পেঁয়াজ দিয়েছি, আর মানে ন্যাচারাল সবাই যেভাবে রান্না করে, তো আমি সেইভাবেই রান্না করেছি। জানি না যে রান্নাটা কেমন হবে। আমার আপনাদের ভাই অতটা পছন্দ করবে। আসলে ও আমার হাতের রান্না না অত একটা পছন্দ করে না। মানে হাসিও আসে, আবার কষ্টও লাগে। কখনো আমার রান্নার প্রশংসা করে নাই। তো যদি বলি না কেমন হয়েছে আমার রান্নাটা, তো না বলে কি, যেদিন একটু ভালো হয় আমি বুঝি যে না, রান্নাটা মজাই হয়েছে, ও অনেক মজা করে খাচ্ছে। কিন্তু যখন মজা না হয় তখন একবার মুখের উপরে বলে দেয় আজকের রান্নাটা মজা হয় নাই। আর যেদিন ভালো হয় সেদিন বলে ভালোই হয়েছে। তো ভালো হয়েছে বলে, তারপর আবার বলে যে আরও কে আছে। তখনই আমি বুঝে যাই যে আমার রান্নাটা অনেক মজাই হয়েছে। তো আমি পাস্তার ভিতরে ডিমও দিয়ে দিয়েছি। অনেকে হয়তো গরুর মাংসের মধ্যে ডিম দেয় কিনা জানি না, কিন্তু আমি দিয়েছি, ভেবেছি একটু মজা হবে। তো এখন দিলাম নুন আর মশলা। তো আমার যতই প্যাকেটের মশলা থাকুক, আমি ঘরের মশলা দিতে একটু পছন্দ করি, কারণ কালারটা একটু সুন্দর হয়। তো আমি ঘরের মশলাও ইউজ করেছি। আমার মেয়েও অনেক পাস্তা পছন্দ করে। আমার উজমা বলে, আম্মু একটু পাস্তা রান্না করে দাও, ঝাল দিও না। তো আজকেও আমি ঝাল খুবই সামান্য দিয়েছি। ভেবেছি যে দুটো মেয়ে খাবে, একটু ঝালটা কমই দিই। তারপরে আমার ওই যে সেদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। করার পর এই যে কিছুক্ষণের মধ্যেই আমার পাস্তা রান্না হয়ে যাবে। তো আপনারা কিভাবে পাস্তা রান্না করেন আমাকে জানাবেন। আহ, আমি অনেক কিছুই রান্না করতে পারি না, আমি শিখি আসলে। আমার রান্না শেখানোর মতো কেউ নাই। তো আমি তো বিয়ের আগে আমার মার অনেক কিছুই রান্না করতে, কিন্তু আমি কখনো শিখিনি। আমি বিয়ের পর একা একাই শিখি, যেটা আমার মনে হয় আমি সেটাই করি, আর সেটাই রান্না করে আপনাদের ভাইকে আমি খাওয়াই। তো সবসময় অনেক প্রশংসা করে, আবার মাঝে মধ্যে বলে যে না, মজা হয় নাই। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। পাস্তাগুলো জমাট বেঁধে গেছে, অনেকক্ষণ হয়েছে তো নামিয়েছিলাম, তার জন্য। তো আমার নাড়াচাড়া করতে অনেক কষ্ট হচ্ছিল। হাতে একটা ফোন, আবার নাড়াচাড়া করছি। তো আমার ছোট মেয়ে তো পাস্তা খেতে পারে না অত একটা, তার জন্য আমি আলু দিয়েছি। বলেছি যে থাক, আলু খাবে। ও আসলে পাস্তা যদি দেই, নরম করে দিলেও ও খেতে পারে না, ওর গলায় আটকে যায়। তাই ভাবলাম আলু যদি দেই ও একটু আলু খেতে পারবে, তাই আলু দিয়েছি। আপনাদের ভাইকে বলেছিলাম ম্যাগি মশলাটা আনতে, তো ও নিয়ে আসছে। ওই যে তরকারির ভিতরে ওই মশলাটা দেয়, তা আমি ভাবলাম এটাতে দিলেও অনেক মজা হবে। সত্যি অনেক মজা হয়েছিল, খাওয়ার পর অনেক টেস্টি হয়েছে। আমার মেয়ে তো খেয়ে অনেক মজা পেয়েছে। তো এরপর গেলাম ঘরে, যে দেখি পুরো অন্ধকার, আমার মেয়েকে ঘুম পাড়াচ্ছিল। দেখেন এখানে নিজেই ফিট হয়ে পড়েছে। আমার দুটো মেয়েকে, আমি বড় মেয়েকে ঘুম পাড়িয়েছি, ছোট মেয়েকে ঘুম পাড়িয়েছে ও।
তো ঘুমিয়ে রয়েছে, আমি আর ডাকিনি, বলেছি যে রান্না হোক তারপরে সারপ্রাইজ দিব। তো আমি আবার লাইট অফ করে আমি আবার আমার রান্নাঘরে চলে গেলাম। তো এদিকে তো আমার রান্না করা ডান হয়ে গিয়েছে। দেখুন আমার রান্নাটা সত্যিই কিন্তু অনেক মজা হয়েছে। আমার রান্নাটা আমিও বুঝতে পারিনি যে এত মজা হবে। আমি ভেবেছিলাম যে গরুর মাংসটাও হয়তো সেদ্ধ হবে না, কিন্তু সত্যি অনেক সেদ্ধ হয়েছে। আমার বড় মেয়ে খেতে পেরেছে, তো এখন খাবার দিব। কেমন হয়েছে আমার রান্নাটা? অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। উজমা কেমন হয়েছে? অনেক মিষ্টি। পাস্তা আবার মিষ্টি হয় নাকি? আর মিষ্টি বলে নাই, টেস্টি বলেছে। ও ওই যে আমার পাকনা বুড়িটাও খাচ্ছে। আহ ঝাল ঝাল লাগছে। গাইস বলো, বলো পাস্তা কিন্তু অনেক মজা হয়েছে, বলো। অনেক মজা হয়েছে। সবাই একটা লাইক দিয়ে দিন। একটা লাইক দিয়ে দিন। তোমাকে তো পাগলের মতো লাগছে আম্মু। আমি যে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে তো মানুষ ফ্রেশ হয়, তোমাকে অনেক ক্ষুধা লেগেছে? হ্যাঁ, আমার ভাবলাম কি খেতে ফ্রেশটা হয়নি। ও খেয়ে ফ্রেশ হবে। আচ্ছা খাও তাহলে।